যদি এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে প্রবেশ করেন, তাকে তো এই জায়গাটার মধ্যে গিয়ে পড়তে হবে। বাংলাদেশ তো তার মানে এখনো শান্তি ফেরেনি, এখনো অশান্ত রয়েছে। এই যেটা দেখাচ্ছেন মনে হয় এটা আজকের নয়, একটু পুরনো হতে পারে। এই যে গত দুদিন আগের ছবি, দুদিন আগে, তাহলে আমি এটা বলতে এরপর কমেন্ট করতে পারবো না। কিন্তু আপনাকে বলি কি হবেটা কি, যখন সে এটা আমি কনস্ট্রাক্ট করে দিচ্ছি এরকমই জিনিসগুলো হবে। আপনিও দেখেছেন যে এনসিপি বলেছে ওনাকে নাবার সঙ্গে সঙ্গে আমি কিছু অনেকগুলো সংঘাত করব, ওরকম কোনো জিনিস কিছু হবে না। এই যে তারিক রহমান আছে, উনি মায়ের মডেল নেবেন। শেখ হাসিনা ওয়াজেদ কি করলেন খালেদা জিয়ার সঙ্গে, ওনাকে রাখা হলো আপনার একটা হাউস অ্যারেস্টে। উনি মেডিকেলে ছিলেন, মেডিকেল হসপিটালে অনেকবার ছিলেন। তারপরে ওনার উপরে অনেকগুলো চার্জেস, অনেকগুলো হসপিটাল, যখন শরীর বহুত খারাপ হলো উনি বললো না আমি যেতে চাইছি কিন্তু আমি ফেরত নেব না, কিন্তু উনি গেলেন, ফেরত আসলেন, রাইট? তো যে কাজ শেখ হাসিনা ওয়াজেদ করেছিলেন আপনার খালেদা জিয়ার সঙ্গে, সেম ওনার ছেলে আপনার করবে আপনার শেখ হাসিনার সঙ্গে। তার মানে যখন একটা বিদেশি বা যে কোনো একটা এয়ারলাইন্সে যখন উনি নামবেন আপনার ঢাকায়, সঙ্গে সঙ্গে ওনাকে অ্যারেস্ট করা হবে, তারপর ওনার বাড়িতে গিয়ে ওনাকে হাউস অ্যারেস্ট করে দেওয়া হবে। দিস ইজ হোয়াট উইল হ্যাপেন। তারপর 3 রিং বা 4 রিং অফ সিকিউরিটি কর্ডন চলবে। তারিক রহমান কিন্তু জিয়াউল হক হতে চাইবেন না, যিনি ভুট্টোকে, ডেমোক্রেটিক ভুট্টো ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে ওকে আগে আপনি জেলে ঢোকালেন, তারপরে ওনার আপনি ট্রায়াল করলেন, তারপরে ওনাকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। পুরো বিশ্ব আজকে জিয়াউল হক যখন নাম নিয়ে আমরা পাকিস্তানের ভুট্টোর হ্যাঙ্গিং থেকে হলো, তাহলে এই যে আপনার আমাদের এই যাবেন শেখ হাসিনা যাবেন, ওনার উপরে এনাকে আগে হাউস অ্যারেস্ট করা হবে, তারপর ওনার একটা দিয়ে সিকিউরিটি দিয়ে এত ইন ক্যামেরা হবে ওনার উপরে, ইলিগাল চার্জেস। আর রিজাল্ট গুলো আমরাও জানি, রিজাল্ট গুলো জুডিশিয়ারি রিজাল্ট গুলো জানি, ডেথ সেন্টেন্স ইয়া আজীবন কারাবাস। তাহলে কি বেনজির ভুট্টোর মতন পরিণতি অপেক্ষা করতে পারে তাহলে শেখ হাসিনার জন্য? শেখ হাসিনা কিছুদিন থাকবেন হাউস অ্যারেস্ট, তারপরে ডেমোক্রেটিক মুভমেন্টটা আপনার টেক অফ করবে। এনার লোক যারা বসে আছে বিদেশে, আমেরিকা, ইংল্যান্ডে, অন্য অন্য জায়গা, ইন্ডিয়া, ওরা সব আস্তে আস্তে সাহস পেয়ে ফেরত যাবে। আর একটা নেত্রী যা হোক না, আপনি বলুন ইনি অগ্নিকন্যা, ইনি শেখ মুজিবুরের কন্যা, উনি যদি বাংলাদেশে যান, আমি জানি না ওনার ধানমন্ডি তো বাড়ি নেই, কোনো জায়গায় এখন বাড়ি নেই, কোথায় থাকবেন, যে কোনো একটা বাড়িতে থাকবেন, কিন্তু ওনার গেলে ওনার যে ওয়ার্কার গুলো আছে ওরা রিজুবিনেট হয়ে যাবে। আর এনার সব থেকে বড় অপরচুন কে করবে? বিএনপি নয়। বিএনপি তো নিজের মায়ের মতন যে খালেদা জিয়া করা হয়েছে এনাকে করিয়ে দেবে, এনার উপরে কোনো শক্তি ও কোনো এরকম কাজ করবে না যেটা এনার ক্ষতি হয়। প্রবলেমটা হলো আপনার মৌলবাদী, প্রবলেমটা হলো এনসিপি, প্রবলেমটা হলো আপনার জামাত ইসলাম বাংলাদেশ। জামাত ইসলাম বাংলাদেশ এখন মেন অপোজিশন পার্টি, ওরা জানে যে নেক্সট ইলেকশনে জামাত ইসলাম শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এইটাই তারিক রহমান চান যে আজকে ডেটায় যে গুড অ্যাস্টিউট পলিটিশিয়ান, একটা ভালো রাজনেতা মতন উনি যতগুলো ন্যারেটিভ আছে উনি আজকে কন্ট্রোল করছেন। উনি চাইছেন যে ডাইরেক্ট ফাইট হোক বিএনপি ভার্সেস আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আবার দাঁড়াতে অনেক টাইম লাগবে, ওদের যে গ্রাসরুট লোক আছে অনেক টাইম লাগবে। কেন যে ইনি যেহেতু আর্মির সঙ্গে আছেন, এনার বাবা যেহেতু ফৌজি লোক আছেন, রাইট? এই যে মুক্তিযোদ্ধা যারা আছে, যে এনার কাছেও ন্যারেটিভ আছে কি আমরাও তো মুক্তিযুদ্ধে আমরা পার্টিসিপেট করেছিলাম, তোমারই শুধু নয়। তাহলে অনেকগুলো জিনিস গভর্নমেন্ট মেশিনারি আছে। তো তারিক রহমান গ্র্যাজুয়ালি মিনিমাম এটা 8-10 ইয়ার পর নেক্সট 10 ইয়ারও আমার মনে হয় না আওয়ামী লীগকে এরকম জায়গায় ছাড়বেন কি ওরা একটা পোটেন্ট ফোর্স, একটা অপোজিশন হয়ে গড়ে তুলবে। এই 20 আগস্ট যখন রাষ্ট্রপতির ইলেকশন হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি ইলেকশন, ওটা দেখে আমরা বুঝতে পারবো ট্রেন্ড কি আছে, ওটা কারা কারা ক্যান্ডিডেট, এটা ইউনিমাস হবে, একজন লোককে দাঁড়ানো হবে না আওয়ামী লীগকেও চান্স দেওয়া হবে। কেন যে আপনি যদি ভালো করে দেখেন, ডিমান্ড অফ শেখ হাসিনা ইজ ভেরি ক্লিয়ার। উনি প্রথম বলছেন যে আমাকে যেতে দাও, দ্বিতীয় উনি বলছেন আমাদের আওয়ামী লীগ থেকে আপনি যে ব্যান লাগিয়েছেন ওটা সরিয়ে দাও, আমাদের লোক যাদের উপরে যারা এতে আছে, জেলে আছে, ওদেরকে ছেড়ে দাও। চতুর্থ ওরা বলছে ওদের উপরে যতগুলো কেস আছে ওটা সরিয়ে দাও, আমাদেরকে পলিটিক্যাল মুভমেন্ট করতে দাও। আর এর সঙ্গে আছে আপনি জানেন আমেরিকা, চায়নার কথা তো আমি আপনাকে বললাম, কেউ চায়নার কথা বলেনি, কিন্তু আমেরিকা এই যে গোর আছেন, যেটি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার এখানে আছেন, উনি বাংলাদেশেও দেখভাল করছেন। গত এই সপ্তাহে উনি গিয়েছিলেন বাংলাদেশে। কেন?
উনিও এটা বুঝতে পেরেছেন কি যদি বাংলাদেশে ইনস্টেবিলিটি হয়, বাংলাদেশে যদি ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম হয়, তাহলে ওদের যে মিলিটারি বেস আছে যেটা আপনার এখন যারা তৈরি করেছে পুরো ডিজিটালি মুভ করে দিয়েছে, চায়নাকে শেষ করে দিয়েছে, এই যে সেন্ট মার্টিন বা কক্সবাজার বা চিটাগাঁও আছে, যদি এইটা ওরা ওখান থেকে সরে যায় তাহলে ওদের স্ট্র্যাটেজিক যেটা আছে ধাক্কা লাগবে, চায়নাকে আর ওরা কাউন্টার করতে পারতে একটু ডিফিকাল্ট হবে। ধরুন ওদের যে এনার্জি পাইপলাইন মায়ানমার থেকে যাচ্ছে ওটা ওটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হবে। তাই জন্য তো ওয়ান ডাইক অ্যান্ড কতগুলো ইউক্রেনিয়ানকে দেখবেন ওরা আমাদের কান্ট্রিতে ধরা পড়লো, ওখানে গিয়ে ওরা ড্রোন শেখাচ্ছিল ওখানকার জঙ্গিদেরকে। মায়ানমারের জঙ্গিদের কার আগেনস্টে ওরা যুদ্ধ করছে? ওরা যুদ্ধ করছে ওখানকার মিলিটারি জুনতা, ওরা যুদ্ধ করছে ওখানে মিলিটারি জুনতা ব্যাকড বাই দ্য চায়না, ওদের এনার্জি পাইপলাইনকে। তাই এই আমেরিকানসরা চাইবে না যে এই জামাত ইসলাম বা মৌলবাদীরা যেটা কালা পতাকা আছে বা সাদা পতাকা আছে ওরা বাংলাদেশের মধ্যে ঢুকে আর একটা অনেক বড় কাজ করুক। ওরা চাইবে যে ওখানে একটা ডেমোক্রেটিক প্রসেস একটা ইনিশিয়েট হোক, তার মধ্যে বিএনপি একদিকে হোক, অন্যদিকে হোক জামাত ইসলাম, আর তৃতীয় দিকে এনসিপি, এটা তো শেষই হয়ে যাবে। সঙ্গে তাহলে সঙ্গে সেনার জামাত ভূমিকা মানে ইসলাম বাংলাদেশে শেখ হাসিনা পৌঁছলে সেখানে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে কি? কারণ শেখ হাসিনা একটা বক্তব্য আমি একটু শোনাই এখানে ভীষণ প্রাসঙ্গিক, যে কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, আমরা একটু শোনাই তারপরে আলোচনাটায় আসছি। It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. তাহলে স্যার এখান থেকেই প্রশ্ন, তিনি বলছেন যে কোটা আন্দোলনটা কিভাবে একটা প্রোপাগান্ডার হাত ধরে তার রেজিগনেশন দাবি করা হয়েছিল। তাহলে কি কোথাও গিয়ে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে সেই জায়গায়? কারণ আওয়ামী লীগের যে ছাত্র যে সংগঠন তারা তো বাংলাদেশে এখনো রয়েছে। খুব দেখুন, এটাই তো একটা, একদিকে ছিল ইউনুসের ন্যারেটিভ, অন্যদিকে ছিলেন আমাদের শেখ হাসিনা ওয়াজ সাইলেন্ট। এই 2 বছর পর উনি মুখ খুলেছেন, আর কত সুন্দরভাবে ক্রনিক্যাল মানে ক্রোনোলজিটা বুঝিয়ে দিয়েছেন কি ভাই ওরা যখন কোটা বললো আমি উইথড্র করে নিলাম, আমরা কোটা পাবে না, যারা মুক্তিযোদ্ধার লোক আছে ওরা পাবে না, কোর্ট আবার ইন্ট্রোডিউস করলো, ওর মধ্যে আমাদের কিছু নেই। নাম্বার 1। নাম্বার 2, যত লোক জুলাই মাসে মারা গেছে আবু নিয়ে ওরে কারা মারলো? পেছন থেকে মারা হলো না ওদেরকে সোজাসুজি পুলিশ বুলেট গান নিয়ে মারলো? এটা তো তদন্ত হওয়া উচিত, ওদের পোস্টমর্টম হওয়া উচিত। ও পোস্টমর্টম কেউ করেনি কেন? ঝটপটে যেরকম আপনার ওদিন বকুর জামানের অ্যাকশন আন্ডার স্ক্যানার আছে, উনি তো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে অনেক বড় রোল প্লে করেছেন। ও তাই জন্য তিনি বলছেন এই স্পিচেই পরে বলছেন কি যাদের কথা ছিল যে আমাকে প্রোটেক্ট করবে ওরা তো প্রোটেক্ট করেনি। তাহলে অনেক বড় কনস্পিরেসি যেটা ছিল, এটা আমরাও জানি আমেরিকান কনস্পিরেসি ছিল, এই আমেরিকান কনস্পিরেসি ওদের মাটি নিতে চাইছিল। আর যদি ও জিডিপির কথা বললেন আপনাদের শেখ হাসিনা ওয়াজেদ নিজের স্পিচে জিডিপি বললেন, তারপরে ইন্ডাস্ট্রিজ কথা বললেন কি আজকে কোন স্টেটে আছে। যদি ইকোনমিক আর্থিক দশাটা যদি ভালো না হয়, ইমপ্রুভ না হয় আপনার যদি বাংলাদেশে, তাহলে এর মধ্যে ইনিও জানেন কি নাম আপনার তারিক রহমানও জানেন कि तुमसे पहले जो तख्त नसी था उसको भी अपने खुदा होने का उतना यकीन था। তার মানে তোমার আগে যারা ছিলেন ওরাও ভাবতেন কি এই যে পাওয়ার এসছে এটা পুরো জন্মে জন্মে আছে, এরকম নেই।